বগুড়া নগরীর দৃষ্টিনন্দন শাহ ফতে আলী সেতুর নিচে করতোয়া নদীর তীরে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেছে বিডি ক্লিন ও বগুড়া সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। উদ্বোধনের পর থেকেই ময়লা আবর্জনার কারণে সমালোচনার শিকার হচ্ছিল সেতুটি। আজ সকালে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকেরা এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসে প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেছেন। শহরের ভিতরে একটা প্রচণ্ড রকম ময়লা স্তূপ, এই ময়লা স্তূপটাকে এখান থেকে নিয়ে যায় নির্দিষ্ট জায়গায় ফেলার জন্যই আমরা আজকে উদ্যোগ নিয়েছি। সবাইকে যদি সহযোগিতা করতে বলেন যে ভাই এভাবে যত ময়লা ফেলানো উচিত না, মানুষ যদি স্বতঃস্ফূর্ত এগিয়ে না আসে, আমরা যতই বলি না কেন, যতই কাজ করি না কেন, ময়লা কিন্তু একেবারে নির্মূল করা যাবে না। পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিডি ক্লিন বগুড়াবাসীকে আহ্বান জানায় ময়লা আবর্জনা না ফেলে জায়গাটি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আমি বগুড়াবাসীকে আহ্বান করব যেন এখানে কোনো ময়লা আবর্জনা না ফেলে, এই জায়গাটা যদি সুন্দর থাকে, পানির গতিবিধি যেন রক্ষা থাকে। আমি সবাইকে বগুড়াবাসীকে আহ্বান করবো, সাথে সাথে দায়িত্বশীলদের যেন এই অপরিচ্ছন্ন জায়গাগুলো পরিচ্ছন্ন করার পরে আপনারা যেন নিজ দায়িত্বে সেগুলোকে রক্ষা করেন। বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযানে শপথ বাক্য পাঠ করান বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন। এ সময় সকল স্বেচ্ছাসেবকেরা শহরকে পরিচ্ছন্ন রাখার শপথ গ্রহণ করেন। শাহ ফতে আলী সেতুর আশেপাশের ব্যবসায়ীরা তাদের পণ্য থেকে তৈরি হওয়া ময়লা আবর্জনাগুলো এই নদীতে ফেলে থাকে। বিডি ক্লিন স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা তাদের সতর্কবার্তা দিয়েছেন। ময়লা আবর্জনা আর একটিও নয়, আমাদের সিটি কর্পোরেশন আছে, আপনারা সংরক্ষিত জায়গাতেই আবর্জনা রাখবেন যাতে সেটা সিটি কর্পোরেশন সংগ্রহ করতে পারে। অযথা নদীতে ময়লা আবর্জনা ফেলবেন না। যারা এই ময়লাগুলো ফেলায়, যেরকম ধরেন রাজাবাজার, ফাত্তিলি বাজার, এই বাজারে এবং ফুটপাতের যে আপনার ফল ব্যবসায়ীরা যারা এই ময়লাগুলো ফেলায়, তাদেরকে আমরা নিষেধ করে অলরেডি দিয়েছি এবং এই বিষয়ে আমরা সতর্ক থাকবো যে যাতে নতুন করে আর কোনো ময়লা এখানে সৃষ্টি না হয়। নগরবাসীর সচেতনতা ও দায়িত্ববোধই পারে সকলের প্রিয় এই বগুড়া নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এমনটাই কথা জনসাধারণের। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।